এত বড় ব্যাগ। এই দেখ না দিদু কি পাঠিয়েছে, তুই দেখ। হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? তো সবাই কি বলবো, গরমে যা অবস্থা হচ্ছে না, ভীষণ গরম। আর এখনই হচ্ছে আমাদের ওয়েদারে যেটা দেখাচ্ছে 39 ডিগ্রি। আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বেড়েই যাবে। তো যাই হোক, আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন বাজে 10:30। আর তোমাদের কিছু শেয়ার করব। গতকাল আমার হাজব্যান্ড আমার বাপের বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়িতেও তোমাদের বলেছি, আই থিঙ্ক তোমরা আগে তোমাদের অনেক ভিডিওতে শেয়ার করেছি। আমার বাপের বাড়ি তো যেখানে পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায়। তো ওখানে আসার পথে আমার হাজব্যান্ডকে আমার মা এক ব্যাগ জিনিসপত্র পাঠিয়েছে। কী কী পাঠিয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব মোটামুটি ভালো আছি। খুব বলবো না, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর ওই দেখো দূরে, তোমরা শুনতে পাচ্ছ মাদল বাজছে। আমাদের গ্রামে আজকে বিয়ে বাড়ি রয়েছে। আই থিঙ্ক সকালবেলা চলে এসেছে বর। একেবারে আমাদের যেভাবে নিয়ম কানুন সব হয়, বর চলে এসেছে। এখন আই থিঙ্ক দারামদা হচ্ছে, মানে বরকে মনে ঘর ঢোকাচ্ছে বা কিছু একটা হবে। তো সেটার জন্য দেখো মাদল বাজছে এখন। দুটো গ্লাস মানে তোমরা বুঝতেই পারছো। তো আমার হাজব্যান্ড তো এসেছে, তাই সকাল সকাল একেবারে আমাদের হেলথ ড্রিঙ্ক আমি তৈরি করে নিয়েছি। গরম জল করেছি, এর মধ্যে রয়েছে জিরে, ধনে আর আদা ফুটিয়ে নিয়েছি আগে। তারপরে এর মধ্যে আমি একটা হাফ লেবু একটা চিপে দিয়েছি, আর 2 চামচ মতো আমি এখানে চিয়া সিড দিয়ে দিয়েছি। তো পেটের জন্য তো খুবই উপকারী, সেটা তোমরা সবাই জানো, আশা করি সবাই খেয়ে থাকো। তো তারপরে দেখো মৈনাকের জন্য সুন্দর সুন্দর একেবারে গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি। ও লুচি খাবে, ও লুচি খেতে ভীষণ ভালোবাসে। মানে কি বলবো তোমাদেরকে, ও এতটা পরিমাণে লুচি খেতে ভালোবাসে না, মানে এরকম ছোট ছোট লুচি ওর জন্য বানাচ্ছি। আর এই দেখো কত সুন্দর আমি বানিয়েছি একটা ডিজাইন করে। আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো, মানে কোনো একটা ভিডিওতে তোমাদের জানাবো যে আমি কীভাবে এই ডিজাইনটা বানাই। এই লুচিটা কিন্তু আটা কিংবা ময়দা না, এটার মধ্যে এটা হচ্ছে ভুট্টা আর বাজরা দিয়ে আমি ওর জন্য লুচি করে দিয়েছি। আর রয়েছে অনেক রকম বাদামের পেস্ট। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে রুটি রয়েছে, আমাদের পুরো একেবারে মানে আটার রুটি আমি বানিয়ে নিয়েছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ এটাই খাবো। আর গরম গরম এই যে দেখতে পাচ্ছ পেঁপে, আলু, আর আমার মা যে চিকেন পাঠিয়েছিল মোরগের মাংস, ওটা দিয়ে একদম গরম গরম রুটির সঙ্গে এটা খেয়ে নেব। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি কিছু কিছু শিক্ষা মানে তোমার জন্মান্তরে থেকেই রয়ে যাবে। আমার মা এমনই শিক্ষা দিয়েছে যে সবাইকে ভাগ করে খেতে। তাই আমার সামনে যেহেতু আমার জেঠিমা শাশুড়ি রয়েছে, মায়ের দেওয়া কিছু জিনিস ওনাকে দিয়ে আসি। এই দেখো এইগুলো কাঠগোলা বলে না, আমি ভুলে গেছি অনেক দিন নাম। তো এই দেখো আমাদের ফুলগুলো ফুটেছে, কিন্তু কি জানো, জলের অভাবে গাছগুলো আর বড় হয়নি, মানে ফুলগুলো বড় হয়নি, সরি। গাছ কিন্তু ভালো আছে। কি মা, কত বড় শামুকটা পড়ে আছে। তো যাই হোক, এটা মৈনাকের পাপা লাগিয়েছিল। দেখো এত সুন্দর লাগে না এই গন্ধগুলো ফুলের, আমার ভীষণ পছন্দের ফুল। এটা মাথায় লাগালে বেশ সুন্দর লাগে, তাই না? মাথার মধ্যে একটা ফুল লাগিয়ে নিচ্ছি। আর এত সুন্দর মাদলের আওয়াজ হচ্ছে। যাই হোক, আমাদের এপাশের বিয়ে বাড়িগুলো ঠিক আলাদা রকম হয়, কেননা এপাশে বিয়ে বাড়িগুলো আলাদা রকম। মানে আমি এরকম কখনো বিয়ে দেখিনি, মানে এখানে আমাদেরই জাতির মানে সাঁওতালদের বিয়ে হচ্ছে, তো খুবই ঝাঁকজমক করেই হয়। আর ওই যেটা বললাম, ভোরবেলা জামাই কিন্তু চলে এসেছে, মানে খুব সকালে 6টা, আই থিঙ্ক 5:30টার সময় জামাই চলে এসেছে, মানে বর চলে এসেছে বিয়ে হওয়ার জন্য। যেখানে যেরকম নিয়ম, আমাদের এপাশের দিকে এরকম নিয়ম, মানে বেলপাহাড়ির দিকে সকাল সকাল জামাই চলে এসেছে, বর যাত্রী সহ জামাই একেবারে চলে এসেছে। তো বলছে যেতে, তো ভাবছি যাব, একটু যাব বলছে আমাদেরকে যেতে। তো ভাবছি একটু যাই, একবার দেখে আসব কি হচ্ছে না হচ্ছে। যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও। যে আমার ফেসবুক একেবারে দেখতেই পাচ্ছ, একেবারে রান্না করে পুরো ঘেমে গিয়েছি। এখন বাজে দুপুর 1:30। তো রান্না করতে করতে আমার একদমই খেয়াল নেই যে আমি কতগুলো রান্না করে ফেলেছি, মানে একা হাতে সমস্ত কিছু। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরে মেনু কী কী হয়েছে। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ ওই কী শাক বলে এটাকে, লাউ শাক ভাজা করেছি, লাউ শাক ভাজা রান্না করেছি আমি আজকে। এখানে রয়েছে আমাদের আম ডাল,
একেবারে মৈনাকের পাপা তো ভীষণ খেতে ভালোবাসে আম ডাল, তারপর টকটক করে রান্না করছে। আর এই দুপুরের গরমে আম ডাল ছাড়া একদম ভালো লাগে না। আর এখানে দেখো লাউ পাতা দিয়ে আমি এখানে রুই মাছটাকে আমি পাতুরি বানিয়েছি, যখন খুলবো তোমাদেরকে শেয়ার করব অবশ্যই। আর এখানে আমি ফুটি আলু দিয়ে মাছের মাথা দিয়ে এটাকে রান্না করেছি। ফুটি বলে তো। এখানে আমাদের ভাত রয়েছে। তো এই যে আমি পাতুরিটা খুলে ফেলেছি, আর যেটা জবরদস্ত দেখাচ্ছে একেবারে, দেখতে পাচ্ছ পাতুরিটা আমি খুলে দিয়েছি, আর যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগছে। এত বড় ব্যাগ, এই দেখ না দিদু কি পাঠিয়েছে, তুই দেখ না আগে কি বার কর তো, কি পাঠিয়েছে বের করো। এটা কি আছে? ডাব্বার মধ্যে মনে মাছ আছে, ইয়ে হবে। বাপরে বাপ, এটা হচ্ছে সেই অনুষ্ঠান বাড়িতে গেছিল আজকে, সেই পান বললে, মা বলছে পান খেতে ভালোবাসিস নে, পান পাঠিয়েছে। এখানে হচ্ছে সেই পকোড়া মনে হয়। আর এখানে আছে বরবটি, আগে সব বের করি তারপরে দেখাবো। তো এখানে যে চিকেন পকোড়া রয়েছে, বাবুই সব খেয়ে নেবে। বাবা ফোন করছে। তো এখানে রয়েছে বরবটি, যেটা আমার বাবা চাষ করেছে বাড়ির জন্য, শুধুমাত্র কোনো ব্যবসা ট্যাবসা করার জন্য। তো এই যে এখানে রয়েছে টাটকা বরবটি, পাশে রেখে দিই। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছের নারকেল, দুটো বড় বড় দুটো গাছের নারকেল রয়েছে, সাইড করে দিই। আর এই দেখো আমাদের গাছের লিচু। আরে তখন এটা না কাটা হয়ে গেছে, হাতটা কি জ্বলছে না। লিচু রয়েছে অনেকটা প্রায়। আর এখানে দেখো রয়েছে মিষ্টি আলু আর দুটো বিট। আচ্ছা এগুলো সাইডে করি। আর এখানে রয়েছে দেখো শুধু কলার সাইজগুলো, পূর্ব মেদিনীপুরের কলা, এগুলো পাঁশকুড়ার কলা, বিশেষ করে কত বড় বড় সাইজের কলা। এটা আমাদের বাড়িরই কলা, এটাও সাইডে করে দিলাম। আর এখানে রয়েছে বেল, 4টে বেল রয়েছে। আচ্ছা এখানে কি রয়েছে দেখি, পলিথিনের ভেতরে কাঁঠালটা বার করো, কাঁঠালটা বার, এতগুলো খাবার পাঠিয়েছে, কাঁঠাল বার করো, শেষ করতে হবে। ভেতরে বের করবো আগে, দাঁড়াও। এটা ডাব না বাবা, নারকেল পরে কাটবো। কিসেরটা বার করবো এটাকে? ওই ব্যাগটা দাও দেখি, ওই ব্যাগটা দাও, বের করি। ও বাবা, এতে ইয়ে পড়বে তো, কিছু হবে না, আস্তে আস্তে বের করি। থালা টালার মধ্যে রাখুন, দেখে থালা। ভালো করে। এই দেখো মাছ, পুকুরের মাছ, কি বড় বড় সাইজের দুটো সাইফিনাস মাছ। কি মাছ বাবা এটা? হ্যাঁ একটা মানে রুই মাছ, হ্যাঁ, আর একটা সাইফিনাস রয়েছে। আর এই বক্সটার মধ্যে আবার কি আছে? এটাই জেল আছে দেখি, দাঁড়াও আগে। ও এখানে রয়েছে দেশি মোরগের মাংস, এটা মুরগি না, এটা দেশি মোরগের মাংস। হ্যাঁ কক মিট, এটা কক মিট খাবো। হ্যাঁ খাবো তো, দাঁড়াও রান্না করলে তখন খাবো। ঠিক আছে, আজকে কি কাটবো এদেরকে? না না, রেখে দাও ফ্রিজে রেখে দাও। হ্যাঁ মৈনাকে, হ্যাঁ রেখে দাও ফ্রিজে, আমি রান্না করবো। দাঁড়াও আমি ঠিক করি আগে, তারপরে রাখবে। তুই রাখ এখন। আর এই যে এই ব্যাগটা সরিয়ে দিই, দাঁড়াও স্টাইল হয়ে গেছে এখন। আর আমাদের এখানে রয়েছে কাঁঠাল, এটাও গাছের কাঁঠাল, কি বলে এটাকে, এঁচোড়, তাই তো। আর এটা বের করবো না। আর কি এখনো রয়েছে কিছু? ও এখানে এই যে ব্যাগ থেকে আর বের করছি না, এখানে রয়েছে আমাদের গাছের আম, এগুলো রয়েছে এখানে আম। ঠিক আছে, আমি বড় ব্যাগ, এই যে একটা বড় ব্যাগ, জানি না এর মধ্যে কি রয়েছে। এই যে ও এটার মধ্যে একটা কি, দাঁড়াও বয়ামটা পরে দেখছি কি রয়েছে। চাল মনে হচ্ছে, তাহলেই হবে। আতপ চাল না,
হ্যাঁ আতপ চাল, আতপ চাল কিন্তু একই আছে। এটাই বোন বলতেছিল, মান্তু বলছে বলে সাবধানে একটু রাখতে বলবি গাড়িতে। আমি সাবধানে রেখে কোনো অসুবিধা হয় না। ও কাসুন্দি, দাঁড়ান, কাসুন্দি আছে এটার মধ্যে, ফ্রিজে রেখে দেবে। কিন্তু কিন্তু আর কি, তো যাই হোক শেষ। আর দেখি পাপা কি এনেছে, দেখি এনেছে মৌসম্বি, যেটা মৈনাকের পাপা, মৈনাক আর আমার জন্য, মৈনাকের পাপা আমার জন্য আর মৈনাকের জন্য এনেছে। অ্যাপেল, অনেক কিছু জিনিস। ওতে ইয়ে রয়েছে, এটাতে কি? আপেল আর ইয়ে। ও এটার মধ্যে রয়েছে আর বিশেষ কিছু ফুলছে না। এই আপেলগুলো, এই আপেলগুলো খেতে আমার ভালো লাগে জানো তুমি। তুমি এইরকম টাইপের আপেল এনে দেবে আমাকে। এটাই তো না এনেছি ওই জন্য। আমার জন্য এনেছো? বাবু খাবে, তুমিও খাবে একটা। এই আপেলটা খেতে আমার ভালো লাগে, এই রকম টাইপের আপেল, মানে পাতলা চামড়াওয়ালা। তো চলো দাও একসঙ্গে সব দেখি। তো চলো আমাদের পুরো একটা মাসের পুরো বাজার চলে এসেছে, আর মনে হয় সবজি কিনতে হবে না। আর হ্যাঁ, সব থেকে আমি যখন খুব ছোট ছিলাম কেউ আমাকে খাওয়ার কথা জিজ্ঞেস করলে আমি সবসময় বলতাম যে আমি পান খাবো। তো মা একটা সামনে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল, আমার জন্য মনে করে এই পানটা নিয়ে এসেছে। আর এই দেখো আমরা সন্ধেবেলায় কি করতে লেগে গেছি। মৈনাক এত পনির খেতে ভালোবাসে, আর ও এমনি এমনি খালি মুখে পনিরগুলো খেয়ে শেষ করে ফেলছিল। তো তারপরে আমরা একটা ছোট্ট মতন পিকনিকের মতন করেই ফেললাম সন্ধেবেলা আমাদের উঠোনেই। আর ইট দিয়ে আমরা উনুন বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো এই যে আমি বানিয়ে নিয়েছিলাম পকোড়া, কি বলে এটা হচ্ছে পনিরের পকোড়া, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমি অনেকবার জানো তো ট্রেনে পনির পকোড়া খেয়েছি, এত বিচ্ছিরি খেতে, এত বিচ্ছিরি খেতে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি যখন এই পনির পকোড়া বানিয়েছিলাম আমার হাজব্যান্ড বলছে সত্যি তোমার হাতে কিন্তু জাদু রয়েছে, তুমি দারুণ বানিয়েছো এই পনিরের পকোড়া। তো চলো আমরা তাড়াতাড়ি, আর হালকা হালকা বাতাস দিচ্ছিলো তো সেই জন্য কী হয়েছিলো, ধোঁয়াও হচ্ছিলো। তো যাই হোক আমরা খুব এনজয় করেছিলাম আমাদের এই ছোট্ট পিকনিকটা। আর এরকম করে রান্না করে খেতে কে কে ভালোবাসো বলো? আমি তো ভীষণ ভালোবাসি। মৈনাক এখন ঘুমিয়ে পড়েছে, আর আমরা বিশেষ করে আমি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছি। তো এই যে আমার ফেভারিট মিষ্টি চলে এসেছে। আমার এত ভালো লাগে মিষ্টি, মানে অনেক দিন পরে মিষ্টি খেলে যা হয় অবস্থা। এই মিষ্টি, উফ, এই মিষ্টিটা যে এত টেস্টি। আমাদের বেলপাহাড়িতে, বেলপাহাড়ি না সরি শিলদার মিষ্টি এটা, তাই না? এটা পরে খাবো, তুমি খাবে নাকি মিষ্টিটা? তো দেখো এটা পুরো চারিদিক থেকে পুরো ছানা রয়েছে, ছানা, আর ভেতরে এই যে আরও ছানা। তোমরা যদি কেউ ঘুরতে আসো শিলদাতে, তোমরা যে যাত্রী প্রতীক্ষালয় যেটা রয়েছে ওরই ঠিক, এটাও খুলি দাও। তো আমি যেটা বলছিলাম যে আমাদের যে শিলদার যে যাত্রী প্রতীক্ষালয়টা আছে তারই অপোজিটে এই মিষ্টি দোকানটা তোমরা পেয়ে যাবে। আমি প্রায় দুবার এখানের মিষ্টিটা, খোল না রে, দুবার মিষ্টি এনে খেয়েছি। এত সুস্বাদু খেতে এই মিষ্টি, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, না খেলে তোমরা বুঝতে পারবে না এত টেস্টি খেতে। আমি তো পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছি মিষ্টিটা। তো যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে রসমালাই। এই তুমি কেশর দেওয়া রসমালাইটা আনোনি, ওটা কিন্তু তুমি দেখোনি তাহলে। কেশর দেওয়াও রসমালাইটা ছিল জানো, তুমি কেশর দেওয়াটা বলোনি, কেশর দেওয়াটাও রয়েছিল। আর এটা হচ্ছে সেই মিষ্টি। তোমরা প্লিজ শিলদার যাত্রী প্রতীক্ষালয়ের অপোজিটে এই মিষ্টি দোকানটা রয়েছে, যেখানে তোমরা মিষ্টিটা খাবে, অমৃত সমান মিষ্টি মানে লাগবে এই মিষ্টি খেতে। খাও, পুজো করো আগে, না পুজো করো তারপরে খাও। চলো আমরা তাড়াতাড়ি টপ টপ করে মিষ্টিটা খেয়ে নিই।